আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা বিদেশে আছি, সবাই মনে করে যে আমরা বিদেশে আছি, বিদেশি খাবার খাচ্ছি শুধু। আসলে ঠিক তা না, আমরা দেশি খাবারও খাই। এখানে কিছু দেশি শপ আছে, সিলেটি বা অন্যান্য অঞ্চলের লোকজন যারা দীর্ঘদিন ধরে এখানে আসে, তারা হচ্ছে বিভিন্ন শপ গড়ে তুলেছে এখানেই, মানে লন্ডনের বিভিন্ন এলাকাতে। বিশেষ করে হোয়াইট চ্যাপেল নামক একটা এলাকা আছে, ওখানে বাংলা শপ বা বাঙালি পট্টি বলা যায়, বাংলার রাজ্য ওখানে। সো আমরা ওখান থেকে একটু দূরে আছি, নর্থ লন্ডনে, মানে নর্থ সাইডে পড়ছে এখানে। সো এখানেও কিন্তু অনেক ধরনের বাঙালি শপ আছে, অনেক ধরনের না, দ্যাট মিনস ৬-৭টার মতো হবে এখানে দোকান আছে। সো ওখানে আমরা বাঙালি শপগুলি পাই, ওখানে বাংলা বাজার যেগুলি আছে বাজারগুলি করে থাকি। সো এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। কী কী পাওয়া যায় জানো চৈতি? আমি ঠিক ওইভাবে, তুমি তো মোটামুটি বাজার করো সব প্রায় সময়ে, কী কী পাওয়া যায়? আসলে আমরা এখানে মূলত যাই মাছ কেনার জন্য প্রত্যেক মাসের শুরুতে। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। দেশে আমরা যে ধরনের মাছ খেতাম, ছোট বড় সবই মাছ, কিন্তু মজার জিনিস হচ্ছে সব ফ্রোজেন। কোনো মানে আমার দেশে যেমন হচ্ছে একদম জীবন্ত মাছ এনে রান্না করে, ফ্রেশ মাছ রান্না করে খাই, এগুলোও ফ্রেশ, কিন্তু এগুলো হচ্ছে ফ্রোজেন। বাট টেস্ট এতটা খারাপ না। দেশে যেমন যদি 100% থাকে, এখানে হয়তো 80% টেস্ট এরকম। ইলিশ মাছ আছে না, অনেক বড় বড় ইলিশও তো দেখা যায়। আজকে যেহেতু ওয়েদার খারাপ, তো আমাদের দুজনেরই ইচ্ছা হয়েছে, সাথে আমাদের একটা বন্ধু আছে। আমরা আসলে মানে চাচ্ছি ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি করব। যেহেতু ইলিশ মাছ নাই, আসলে এই জন্যই আরও বের হওয়া, মাছ কিনবো, ইলিশ মাছ আনবো, আপনাদেরকে দেখাবো। চলেন, ওখানে আসলে বাংলা বাজার, দেশি বাজার, প্রাণ সহ আরও অনেক হচ্ছে ইন্ডিয়ান কিছু স্পাইসের দোকানও পাওয়া যায়। সো চলেন, আজকে আমরা যাচ্ছি। আচ্ছা, আমরা শোনো না, ওই যে আমরা ঢাকাতেও কিন্তু এইরকম মাছের পাই না। আমাদের তো দেশি হিসাবে আমাদের যে মাছের, মানে নদীমাতৃক দেশ আমাদের, তারপর যেন মাছগুলি আমরা ওইভাবে খুঁজে পাই না। কিন্তু দেখো এখানে এসেও ফ্রিজিং হোক, কিন্তু মাছগুলি তো আমরা পাচ্ছি, যেগুলি মাছ আমরা নাম জানি না। মানে আমাদের যে নদীগুলিতে পাওয়া যায়, তোমার যমুনা নদী বা পদ্মা নদী বা বিভিন্ন যে নদীগুলি আসে চাঁদপুরের অঞ্চলেও, ওখানকার বড় বড় ইলিশ আসে বা অনেক ধরনের নদীমাতৃক যে আমাদের মাছ আছে সেগুলো আসে, আমরা কিন্তু দেখছি, তাই না? যেটা ঢাকাতেও কিন্তু আমরা পাই না। নাম জানি না আসলে তা না, হয়তো এলাকা ভিত্তিক মাছের এক এক নাম। এখানে আসার পরে সেটা আমি জানতেছি, হয়তো সিলেটের লোকেরা ম্যাক্সিমামই সিলেট এলাকার লোকেদেরই হচ্ছে দোকান। সো ওদের এলাকায় হয়তো এক এক মাছ এক এক নামে পরিচিত, আমার এলাকায় এক এক মাছ এক এক নামে পরিচিত, এটাই। আর আমাদের দেশে যেটা তুমি বললা যে মাছ মানে আমরা পাওয়া যায় না, হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের দেশে যদি আমরা একটা মাছ কিনতে বের হই, অনেক সময় দেখি বাজারে যে ওই মাছটা নাই, তো আমরা চলে আসি। কিন্তু এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে সব ব্লক আকারে মাছ, সব ফ্রোজেন। সো আমরা সব ধরনের মাছই এখানে পাই। এগুলি সব তোমার ওই যে ইম্পোর্ট করে নিয়ে আসে, বাই সিতে ইম্পোর্ট করে নিয়ে আসে। কিন্তু এখানে হচ্ছে দুই ধরনের ইলিশ, একটা ওই যে মায়ানমারের ইলিশ আর একটা রূপালী ইলিশ, যেটা কিন্তু আমাদের চাঁদপুরের ইলিশও তো পাওয়া যায়, দেখছো, মানে বড় বড় ইলিশ আছে। ওই আমাদের দেশের মতোই আজকে দেখাবো চলো। মায়ানমারের ইলিশের দাম একটু কম আর চাঁদপুর ইলিশের দাম একটু বেশি। এখানেও সেম, তবে ভালো, টেস্ট ভালো আর কি। ওকে, আশা করি সবাই সাথে থাকবেন। চলুন দেখাবো আজকে এখানে লন্ডনে বাংলা বাজার কী করে আমরা বাংলা শপিং করে থাকি, বাংলা বাজারগুলিতে দেখাবো ইনশাল্লাহ, সঙ্গে থাকবেন। এই যে আমি এখন চলে এসেছি বাংলা বাজার, দেখুন আমার পিছনে বাংলা বাজার। এটা কিন্তু আমাদের একদম দেশি বাজার, মানে এটার ওনার হচ্ছে আমাদের দেশি। আমি মেবি সিলেটি, হ্যাঁ সিলেটি হবে যে ওনার, যাবো যে কথা বলবো। এটা হচ্ছে নর্থ লন্ডনে পড়েছে। সো প্রথমে যারা এই এলাকাতে আসে বসবাসের জন্য বাংলাদেশ থেকে বা এই সাইডে যারা বাসাবাড়ি পায়, তারা এখানে চলে আসতে পারেন। বাংলা বাজার বা আরও কিছু শপ আছে, দেশি বাজার, ওখানে অনেক কিছু। আবার একটু সামনে মিনা বাজার বা আমাদের যে দেশি প্রাণ আছে, প্রাণেরও শপ আছে, এখানে একটা আউটলেট আছে আমাদের দেশি যে প্রাণ শপ। সো চলুন যাই, দেখি কি কি পাওয়া যায় ভিতরে। আপনাদের তো বলেছি এখানে অনেক কিছুই পাওয়া যায়, আমাদের দেশি মাছ, মাংস, সবজি, ইভেন অনেক কিছু পাওয়া যায়। চলেন যাই দেখি। দেখুন, দেশি জিনিস দেখতেই কত শান্তি লাগে। করলা, তারপরে হচ্ছে আলু, টমেটো, মিষ্টি কুমড়া, মূলা, আরও অনেক কিছু আছে। চলেন এবার আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি।
কি কি নেই। এই যে দেখি এখানে বড় বড় ইলিশ আছে। এই রে ভাই, দেখো কি বড় ইলিশ। এগুলো ইলিশ তো আমাদের দেশেও দেখি না, তাই না? প্রায় এক হাত সমান ইলিশ মাছ। লোভনীয় অনেক। এগুলো দেখে আমার খুবই ভালো লাগছে যখন প্রথম আসছি। এগুলো আমার দেশেও আসলে পাওয়া যায় না, যেটা এখানে পাচ্ছি। এখানে অনেক মাছ আছে, এখানে ছোট ইলিশও আছে, ছোট ছোট ইলিশও আছে। হ্যাঁ, লাল লাল ইলিশ, তাই না? দেখো একদম লাল, রেড কালার। এগুলো চাঁদপুরের ইলিশ, তাই না? এগুলি হিলসা না, দেওয়া নাই কোথাকার। মিঠা পানির তাজা মাছ, মানে মিঠা পানির। অনেক ছোট ছোট মাছও আছে, ছোট ছোট। আরও কি কি আছে? সবই ফ্রোজেন, বাট অনেক টেস্টি, অ্যাজ লাইক রিয়েল। এটা কি মাছ? এটা আপা, এটা কি মাছ? এটা কি মাছ? না, বোয়াল মাছ। ও, বোয়াল বোয়াল বোয়াল, একদম দেশি বোয়াল। এটাও এক হাত, প্রায় এক হাতের বেশি, তাই না? দেশি দেশি বোয়াল পাওয়া যাবে। বাহ, এই যে একদম লেখা আছে বাংলাদেশি তাজা মাছ। আসলে কিন্তু তাজা, ফ্রোজেন হলেও অনেক টেস্টি আসলে মাছগুলি। পাবদা মাছ এটা। ও ভাইয়া, ভালো আছেনি? আরো কি কি মাছ আছে? এদিকেও আছে, দেখি। এই যে কই মাছ, এই যে দেশি কই, একদম দেখতে পাচ্ছেন, চারটার। এটা ফ্রোজেন, আসলে সব কিছুই ফ্রোজেন। আসলে সব ইম্পোর্ট হয়ে আসে, তো এই জন্য সব মাছগুলি ফ্রোজেন। এটা কি মাছ? শোল মাছ। বাহ, শোল মাছ। এই রুই আছে, দেখো বড় বড়। এই একদম আছে না? এইখানেই তো বড়, চার পাঁচটা বড়, ভিতরে অনেক বড় বড় মাছ আছে। এই যে আমার দেশি ভাই, একদম প্রাণের ভাই। প্রথম যখন আসছি ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছে না ভাই? রুই দিবা চাইতে? বড় মাছ একটা নেওয়া লাগবে। হ্যাঁ, আরে পটেটো চিপস, বাহ। তো মনে হচ্ছে যে গ্রামে চলে আসি। দেখো, পটেটো ক্র্যাকার্স, বম্বে সুইটস না, এটা প্রাণের। বাহ, এই যে অলিম্পিকের ফুড, সব দেশি। বাংলা বাংলা ফিল পাইতেছি, দেশি দেশি ফিল পাইতেছি। অনেক কিছু আছে। এটা কি টোস্ট? প্রাণের টোস্ট, এগুলো প্রাণের টোস্ট। অনেক অনেক রকমের প্রাণের আইটেমটা একটু বেশি। ওয়েল ফুড টোস্ট আছে, ওয়েল ফুডের। দেখতে পাচ্ছি রুচির মুড়ি। এখানে আছে কি কি আইটেম? কাসুন্দি, প্রাণের চাটনি, মশলা, রাজা মশলা। রাঁধুনির মশলা আছে, চটপটি মশলা, সরিষা ইলিশ মশলা, ছোলা ভুনা মশলা, রোস্ট মশলা। এই তুমি এই যে রোস্ট মশলা খুঁজতেছিলা? বিরিয়ানি মশলা, সব ধরনের মশলাই আছে এখানে। আরে বাহ, এই মিনাজ, কি বেল? দেখো দেখো দেখো, বেল না? বাহ বাহ বাহ, বেলও আছে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরবত খাওয়ার জন্য নিয়ে যেতে হবে না? রমজান তো ইজ কামিং।
আরে ভাই দেখো মরিচের কি হাল। এইটুক মরিচ কত 100 গ্রাম হবে মনে হয়। দাম চাইলে মনে কত দেখি তো কত দাম। এই আপা এই এই মরিচের বল কত? আসতে কাও কে একটা একটা কত 150 টাকা না? এক টাকা কত 150 টাকা না? বাংলা হ্যাঁ, যদি কনভার্সন রেট ইন্টারেস্ট সহ যদি ধরে না, এখন তো 152। 100 গ্রাম হবে না ভাই, 100 হবে না 50। এই যে মেড ইন বাংলাদেশ, বুকে বাংলাদেশ, সেই ভাল লাগছে ভাই আপনাকে আমার অনেক। হ্যাঁ একদম হার্টেই থাকবে, খাটিয়াতে যখন থাকবে তখন থাকবে। এটা কি এখানে মুছে ফেলছেন কি? কি আপনি নিজে কালার করছেন? বাহ, কি আপনি রং কই পাইছে? আপনি চান আমি দেশে যাব, কিন্তু কি লাগবে বলেন নাকি? কে কি আমার বাংলাদেশের হচ্ছে জার্সি নিয়ে আসবেন? ওগুলা পড়তে আপনি কি লাগবে কি? না সত্যি রিয়েলি আমি যাচ্ছি। আচ্ছা নেক্সট ইয়ার। আচ্ছা আমি দেখি এই ঈদে বা কোরবানি ঈদে যাবো ভাবতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যমুনা পাড়ের মেয়ে, এই জন্য মাছ আমার বেশি পছন্দ মাংসের চাইতে। এই জন্য ভাবি আমাকে হেল্প করতেছে কি কি মাছ নেওয়া যায়। উনি আমাকে চুজ করে দিচ্ছে এই মাছগুলো ভালো হবে। হেবি না এটা কি স্পিড? আরে বাবা স্পিড, এই যে স্পিড। বাহ, এগুলি কি অ্যারাবিক কেন, বাংলা নাই? হ্যাঁ মেবি। আর কি এই এই যে লিচি জুস আছে বুঝলা? আর কি সিম, আরে লাউ, আরে লাউ দেখো, লাউয়ের কিন্তু অনেক দাম। একটা লাউ মনে হয় 400-500 টাকা হবে না? হ্যাঁ রিয়েলি 500 পাউন্ড। দেখো জিজ্ঞেস করো, এগুলো লাউ কিন্তু অনেক সুস্বাদু। বড়ই সবই আছে, দেশি বড়ই, কোকুলানো। এই যে ফুল, পেঁয়াজের ফুল, যাই নিতে হবে, ভাজি খেতে হবে। করলা, করলার অনেক দাম। করলা আছে, এই দেশি করলাও আছে। এই যে আসল মাল, এর জন্য সিলেটেরা একদম পাগল। কি বলতো, সুপারি। আর কি এই বারবিকিউ চানাচুর আসছে, টান বারবিকিউ দেখো। দেখেন বাহ, উই আর টেকিং কোরবানি অর্ডারস। আচ্ছা আচ্ছা, মানে এখানে কোরবানি অর্ডার নেওয়া হয়। তুমি যদি এখানে কোরবানি অর্ডার দাও, ওরা দেখো তোমাকে মাংস হচ্ছে বাসায় পাঠিয়ে দেবে। এগুলো তোমার যে ইয়ের ভাগ 3 ভাগ হয় না, 3 ভাগে 2 ভাগ হচ্ছে ডিস্ট্রিবিউট করবে, আর 1 ভাগ তোমাকে পাঠিয়ে দেবে। কারণ এখানে তো যেখানে সেখানে আসলে কোরবানি দেওয়া যায় না, এই জন্য মানে ওদের কি কোন একটা জায়গা আছে মনে হয় আমাদের হোয়াইট সেভেলে, বাংলাদেশে কোথায়? তাহলে 2 ভাগে তুমি কোথায় দিবে? এক না, কোরবানির অর্ডার নেই এখানে বলতেছে। কোরবানির সময় আমরা অর্ডার দিব, সমস্যা কি? একটা মোজো। আমি মজা খাচ্ছি না। কেন? ওখানে লাল পানি খাও। আমার জন্য চা বানানো হচ্ছে, লাল চা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আর মিনহাজ তাহলে মোজো খাই, দেশি মোজো, একদম মজাই মজা। আর সে আছে, বের করবো, থামো। এই টাইগারের কেস দেখো, দেখো বাবা, এক কেস টাইগার, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, এক কেস। পার পারসন কত? এই ভাই, এই টাইগার কত? 1 পিস কত টাইগার? 1 পাউন্ড, 150 টাকা।
হ্যাঁ, আমি দেশে গেলে কিন্তু টাইগার নিয়ে আসবো। এই দেশে গেলে কিন্তু আমি টাইগার নিয়ে আসবো, লাগবে? হ্যাঁ ভাই, টাইগার বেশি স্পিড টাইগার। আর এটা মুড়ির পাশে কি না মন, আরে দেখছো, বাহ, মহায় সিল করা আছে। দেখেন কি না পাওয়া যায়, মহাও মিলতেছে লন্ডনে আমাদের, একদম আমাদের দেশে হাতে বানানো মহা যেগুলি, এর একটা নিতে হবে না। মনে পড়ে গেল দাদির হাতে মহা বানানো, লন্ডনে এসেও পাচ্ছি না, মাশাল্লাহ। এখানে আসলে পেয়ে যাবেন ফ্রেশ হালাল মিট অ্যান্ড ফিশ। হ্যাঁ, বাংলা বাজার দোকানটার নাম। ভাই যে ওনার এখানকার ভাই কাটিং করতেছে। একটা মাছ কিনেছি, রুই মাছ। এটা ইলিশ মাছ না ভাই? ইলিশটা কাটতেছেন? হ্যাঁ, একদম ফ্রেশ। ও আচ্ছা আচ্ছা, 3টা ইলিশ নিলে 10 পাউন্ড। হ্যাঁ, আর সেপারেট যদি একটা কিনতে হয় তাহলে কত? আচ্ছা আচ্ছা, 1 কেজির দাম 18.99। অন্য জায়গায় কিন্তু আশেপাশে অনেক দোকান আছে, 2-4টা এখানে আসলেও দোকান পাবেন, কিন্তু দোকানে হচ্ছে ওখানে প্রাইস বেশি, প্রায় 20 পাউন্ড গুনতে হবে। আর এখানে ভাই দিচ্ছে 18.99। হ্যাঁ, আর 3টা যদি কিনেন একসাথে তাহলে পেয়ে যাবেন 9.99-এ। 3 পিসের যে একটা প্যাক আছে, ভ্যালু প্যাক। এই যে বড় একটা রুই মাছ কিনেছি, এটা ভাই এখন কাটবে। এখানে বড় রুই মাছটা কাটা হচ্ছে। বাহ ভাই, মাছের কোয়ালিটি তো সেই, বড় বড় চাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইকবাল ব্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সাবধানে কথা বলতেছেন না, দেখেই তো বোঝা যাচ্ছে মাছগুলি আসলে ফ্রিজিং, তারপরে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন মাছ। না না, আমি তো আপনার আসার পর থেকে আপনার কাছ থেকে মাছ নিই, এ পর্যন্ত আমি কোনো মানে খারাপ কিছু পাই না, বা মাছের কোয়ালিটি বা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, আমি আসার পর থেকে আপনার কাছে মাছ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াইট চ্যাপেলও গেছি মাছ কিনতে, কিন্তু ওখানকার থেকে আপনার মাছের কোয়ালিটি আমি খুব ভালো পেয়েছি, আমি জন্য ওখানে না 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 না, একদম দেখেই তো মনে হচ্ছে একদম ফ্রেশ তাজা মাছ ছিল, কিন্তু তাজা মাছ এভাবে ফ্রিজিং করে ইম্পোর্ট করা হয়েছে। এই যে এখানে চিতই পিঠা বানানোর জন্য যে ফরমেশন আছে এটা পাওয়া যায়, এটাও একটা লাগবে, যেহেতু গুড় নিলাম, খেজুরের গুড় চিতই পিঠা বানানোর জন্য। এরপরে তো সব বাজার করলাম, এখানে তো রোগ মাছ সুন্দর সুন্দর, দেশি কই, ব্লকের মাছ, সকলটা সব কিছু আছে, সব কিছু আছে, সব কিছু আছে। রমজান মাসের জন্য খেজুর আনা হয়েছে না আঙ্কেল? আচ্ছা আচ্ছা, এটা কত ভাই সাহেব, দাম কত? আচ্ছা, এগুলা মরিসন বা লিডেলে কিনতে গেলে কিন্তু 10 প্লাস, 10 বা 11, 12.99 এরকম। সবকিছু সস্তা, আর খেজুরের কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক ভালো। কোয়ালিটি আছে, সব কিছু সস্তা। তারপরে
মানে চাল, বিভিন্ন ধরনের চাল, তারপরে ব্যাম্বু, ও শুটকি হতে আছে, হ্যাঁ। শুটকি আছে, বালাসন আছে, বালাসন শুটকি আছে, তারপরে মিট সমোসা, ভেজিটেবল সমোসা, তারপরে সমোসা প্লেট, তারপরে আছে ভেজিটেবলের মধ্যে চিকেন, তারপরে সব কিছু আঙ্কেলরা আছে। আসলে সিলেটি, এই জন্য সিলেটি একটু ভাষায় কথা বলতেছে। এরপরে যখন খানায় এই যে আমরা শপিং করলাম ফুল অফ বাস্কেট। এখানে আসলে আসলে আপনি অনেক কম মূল্যে কম খরচে বাজার করতে পারবেন ইনশাল্লাহ। এখানে আপু আছে, আপু আপনাদেরকে একটু ডিসকাউন্ট প্রাইসও দিয়ে থাকবে ইনশাল্লাহ। আমাদের দেশি মানুষ হিসেবে আমি এখানেই বাজার করি আসার পর থেকে, উনি অনেক কিছুই কমায় রাখে। বাহ, এই যে ভাবি আমাদেরকে খাওয়ানো দিছে খিচুড়ি, না ক্ষুধাও লাগছে। আখনি 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 খাবার খাওয়াচ্ছে ভাবি আমাদের। এই যে চলে আসবেন বাংলা বাজার, সাহেব আলী ভাইয়ের দোকান। এখানে অনেক চিপ রেটে, অনেক কম মূল্যে সব কিছু পেয়ে যাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা আসলে হোয়াইট চ্যাপেল না, এটা টাউনপাইক লেন স্টেশনের পাশে, নর্থ লন্ডনে পড়েছে এটি। আপনাদের সুবিধার্থে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আসলে এসেছিলাম আমরা রমজান মাসেরও বাজার করতে। রমজান মাস যেহেতু সামনে চলে এসেছে প্রায়, আর মোটামুটি কয়েকদিন, 2 উইকস প্লাস বাকি আছে। সো ইনশাল্লাহ সব বাজারই করে ফেলছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।